কমন ফ্যাক্টর পাবেন। ওকে, না অনেকে বলছিলেন কিন্তু অ্যাকসেপ্টেড আইএলটিএস, সো সবচেয়ে বেশি কিন্তু এটাই অ্যাকসেপ্টেড এন্ড ইট ইজ অ্যাকসেপ্টেড। এখন তুলে ধরছে আগে থেকেই আসলে অনেক সময় ব্রাহ্মণবাড়িয়ার মেধাবীদের গুণীদের ঠিক আছে, সেক্ষেত্রে আমার ধন্যবাদ। ইনস্টিটিউটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করবেন। স্কিল ডেভেলপমেন্টে যেমন প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট এখন ইনস্টিটিউট, তার মানে এটা শুধু ভাষায় সীমাবদ্ধ থাকছে না, কিন্তু আমরা এটা আমরা বিউটিতে আলোচনা করে ও and hopefully আমরা ফিউচারে আরো অনেকগুলো কাজ করব। Any kind of support sir if you need from our end, we are happy to help. So আপনারা তো জানেন হয়তো আইএলটিএস এর পাশাপাশি আমাদের অনেকগুলো কাজ হয়ে থাকে যেগুলো এক্সামস বাদেও হচ্ছে কি ধরেন বিভিন্ন কালচারাল প্রোগ্রাম বলেন, সব কিছুতেই আমরা হেল্প করে থাকি। সো এরকম যদি কোনো হেল্প লাগে বা এরকম কোনো সাপোর্ট যদি আমরা দিতে পারি, we will be more than happy. Thank you so much. Thank you. কাউন্সিলের রেজিস্ট্রেশন সেন্টারের কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। তার মানে আমাদের বিশ্ববিদ্যালয় এখন থেকে সরাসরি ব্রিটিশ কাউন্সিলের অ্যাফিলিয়েশন মানে আমাদের আছে, তার মানে উই আর অলরেডি ডিরেক্টলি অ্যাফিলিয়েটেড উইথ দি ব্রিটিশ কাউন্সিল। এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যারা আছেন তাদেরকে এখন থেকে আর ঢাকায় যেতে হচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেজিস্ট্রেশন করতে গিয়ে আইএলটিএসের দক্ষতার অভাব থাকে বা দেখা গেছে যে প্রতারণার শিকার হয় অনেকে, সেটা আর কেউ হচ্ছে না, কারণ বিশ্ববিদ্যালয় একটা ভরসার জায়গা। এবং এর চাইতেও বড় বিষয় হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠান যখন ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অ্যাফিলিয়েটেড হয়, তখন বোঝা যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের মানও অনেক গুণে আমরা অনেক আমাদের মানটা বেড়েছে, আসলে আমরা অনেক ভালো অবস্থানে আছি। এবং আগামীতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখানে এক্সাম সেন্টার আসার খুব সম্ভাবনা আছে, সেটা আপনাদের সহযোগিতার দরকার আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সকল মানুষ যারা আছেন, যারা আমাদের শিক্ষার্থী আছেন, সবার একটা অবদানের দরকার আছে, তাহলে আমাদের ব্রিটিশ কাউন্সিলের এক্সাম সেন্টার এখানে তৈরি হবে। তখন দেখা যাচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কাউকে আইএলটিএস এর জন্য বাইরে যেতে হচ্ছে না, ঢাকায় যেতে হচ্ছে না, দেশের অন্য কোনো প্রান্তে যেতে হচ্ছে না। এই নব যাত্রায় যে আমরা শুরু করেছি ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক মোটামুটি ধারণা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন। একটা বিষয় বলতে চাই যে আমরা সবাই জানি যে এই ব্রাহ্মণবাড়িয়া জনপদ আমরা সবচেয়ে প্রবাসীদের এটা জনপদ আমরা বলবো, সবচেয়ে বেশি প্রবাসী এখানে থাকে এবং বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে এই ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী যারা আছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আসলে এই 2022 সালে এটার স্বপ্ন দেখা হয়। তো এতদিন আমরা আসলে সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা করতে পারি নাই। তো আজকে সেই স্বপ্ন পূরণের দিন, আমরা সেই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে আনুষ্ঠানিক।